আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই টেকনিকের একটি কাজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যার মাধ্যম দিয়ে আপনি আপনার পার্সোনাল বা গুরুত্বপূর্ণ ডকুমেন্টকে হাইড করে রাখতে পারবেন। যে ফাইলটার কোনো আইকনও কিন্তু ডিসপ্লেতে শো করবে না, অর্থাৎ ফুললি হাইড হয়ে যাবে, যেটাকে আমরা বাংলায় বলতে পারি গায়েব হয়ে যাবে। বন্ধুরা, এরকম গুরুত্বপূর্ণ একটি ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই ট্রিক্স শেয়ার করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন ফর নেক্সট আপডেট। এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। চলুন আর দেরি না করে আমরা মেইন টপিকসটা শুরু করি। বন্ধুরা, আপনারা ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন এখানে দুইটা ফাইল রাখা আছে। একটার নাম আছে ড্রিম হলিডে আর একটার নাম ডিএসএলআর। দুইটা ফাইল আছে। এখান থেকে মনে করেন ডিএসএলআর নামক ফাইলটি আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং এর ভিতরে আপনার সেনসিটিভ কিছু ডকুমেন্ট আছে বা গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট আছে, যেটা আপনি ভাবছেন এটা যেন কেউ না দেখুক বা এটা আপনি কারোর সাথে শেয়ার করতে চাচ্ছেন না। এখন এটা যদি আপনি শেয়ার করতে না চান, সেক্ষেত্রে আপনার একটা ওয়ে আছে, আপনি এটাকে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড করে রাখবেন। কিন্তু বন্ধুরা, যদি আপনি পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু এখানে এরকম একটা আইকন কিন্তু দেখা যাবে যে না, এখানে ডিএসএলআর নামে আর একটা ফাইল এখানে আছে। কিন্তু যদি এমন হতো যে আপনি এখান থেকে ফাইলটা ফুললি হাইড করে রাখবেন, যার এরকম কোনো আইকন এখানে দেখা যাবে না, তখন মনে হবে এখানে একটা ফাইল আছে, এখানে দুইটা ফাইল আছে, এটি বোঝাই যাবে না। আর সেটি যদি হয়, তাহলে আপনার ফাইলটি কেউ দেখতেও চাবে না বা কেউ খুঁজেও পাবে না। তো চলুন এই কাজটি কিভাবে করতে হয় আমরা দেখে নিই। এই কাজটি করার জন্য প্রথমে আপনি যে ফাইলটি আপনি হাইড করতে চাচ্ছেন, সেই ফাইলটি আপনি সেখানে আসবেন। সেখানে আসার পরে সেই ফাইলটার উপরে আপনি রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে এখান থেকে এই যে প্রপার্টিজ, এই দেখেন প্রপার্টিজ অপশনে আসবেন। প্রপার্টিজ অপশনে আসার পরে এরকম একটা মেসেজ বা ডায়লগ বক্স বা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। আসার পরে এখানে দেখেন সিম্পলি এই যে নিচে এখানে হাইড নামক একটা অপশন এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো হাইড অপশনে এখানে এই বক্সে একটা টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা অ্যাপ্লাই দিয়েও আপনারা ওকে দিতে পারেন বা ডিরেক্টলি আপনারা এখান থেকে ওকে বাটনটি প্রেস করতে পারেন। আমি এখানে অ্যাপ্লাই বাটনটি প্রেস করলাম। করার পরে দেখেন এখানে কিন্তু আরো একটা মেসেজ দিছে, আরো একটা কনফার্মেশনের জন্য। তো এখান থেকে এই অবস্থায় আমি এখান থেকে এটার ওকে বাটনে প্রেস করে দিলাম। দেওয়ার পরে এখন ওকে বাটনটাই প্রেস করে দিলাম। বন্ধুরা, এখন আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা আমি জানি না, সেটি হলো দেখেন এখন কিন্তু এই ফাইলটা একটু ছায়ার মতো হয়ে গেছে, আর এই ফাইলটা কিন্তু ফুললি উজ্জ্বল এবং চকচক করতেছে, দেখা যাচ্ছে। তো দেখেন এই ফাইলটা কিন্তু পুরোপুরি হাইড হয় না। আমি যেমনটি বলেছিলাম যে এখানে কোনো আইকন শো করবে না। বন্ধুরা, এটা করার জন্য আপনাদের যেটা করতে হবে, এখন এখান থেকে আপনারা ভিউ অপশনে আসবেন। এই যে ভিউ, এই ভিউ অপশনে আসার পরে দেখবেন এখানে দেখেন হাইড আইটেম। এই হাইড আইটেমে দেখেন এখানে একটা টিক মার্ক আছে। তো এই টিক মার্কটা আপনারা উঠিয়ে দিবেন। উঠিয়ে দেওয়ার সাথে সাথে দেখেন কিন্তু এখানে যে ফাইলটা ছিল ডিএসএলআর নামে, এই ফাইলটা কিন্তু দেখেন বন্ধুরা গায়েব হয়ে গেছে। এখন যদি কেউ এই ফাইলটা ওপেন করে, আমি যদি এখান থেকে ব্যাকে আসি, ব্যাকে আসার পরে যদি আমি আবার যদি আসি, দেখেন ডেস্কটপে আমি নিউ ফোল্ডার নামে একটা ফাইল, দেখেন এখান থেকে কিন্তু আমি ড্রিম হলিডে এবং ডিএসএলআর নামে কিন্তু এখানে দুইটা ফাইল ছিল। দেখেন একটা ফাইল কিন্তু অলরেডি নাই। তো সো এখন যদি কেউ এখানে এই ফাইলটা ওপেন করে, এখন কিন্তু সে কোনো আইকন দেখতে পাবে না। সো ওই ফাইলটা কিন্তু ওপেনও করতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি আপনার ফাইলটি এখন ফুললি সেভ জোনে আছে। এই ফাইলটি এখন আর কেউ খুঁজে পাবে না। বন্ধুরা, ফাইল তো আমরা হাইড করে ফেললাম। এখন আপনার প্রয়োজন ওই ফাইলটা আপনি দেখতে চাচ্ছেন, বা আপনার প্রয়োজনে আপনি ফাইলটা কিভাবে আবার আগের মতো করে ফেরত নিয়ে আসবেন, সেটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা করার জন্য আমরা আবার উল্টো সাইড দিয়ে যাব। এখন আমরা প্রথমে এই ভিউ অপশনে আসব। আসার পরে এই যে হাইড আইটেম আছে, এইখানটা একটা টিক মার্ক বসিয়ে দিব। দেওয়ার সাথে সাথে দেখেন কিন্তু এখানে কিন্তু এই ফাইলটা কিন্তু আবার ছায়ার মতো কিন্তু চলে আসছে। ছায়ার মতো যেহেতু চলে আসছে, এখন এটার উপরে আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে প্রপার্টিজ অপশনে আসলাম। আসার পরে এইখানে যে টিক মার্ক দিয়েছিলাম, এটি উঠিয়ে দিব। উঠিয়ে দেওয়ার পরে এখন এখান থেকে সিম্পলি অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম। ঠিক আগের মেসেজ, এখান থেকে ওকে বাটন প্রেস করলাম। এখন এখান থেকে ওকে বাটন প্রেস করে দিলাম। দেখেন এখন এই ফাইলটি আগে যেমন ছিল ঠিক তেমনই চলে আসছে। এই ফাইলটিও যেমন চকচক করছে বা উজ্জ্বল দেখা যাচ্ছে, ঠিক এই ফাইলটিও কিন্তু ঠিক সেরকম দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকের টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মজার একটা টিউটোরিয়াল।
যদি আপনার কম্পিউটারটি ওপেন হয়ে যদি আপনাকেই স্বাগতম জানায়, আপনার নাম ধরে ডাকে, তো আজকে বন্ধুরা এমনই একটি ট্রিক্স আপনাদেরকে দেখাবো যে ট্রিক্সের মাধ্যম দিয়ে বা যে সেটিংয়ের মাধ্যম দিয়ে আপনার কম্পিউটার ওপেন হওয়ার সাথে সাথে আপনার নাম ধরে আপনাকে ওয়েলকাম করবে। বন্ধুরা চলুন এই মজার একটি ট্রিক্স বা মজার একটি সেটিং আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। বন্ধুরা এই ট্রিক্সটি অ্যাপ্লাই করার জন্য প্রথমে আপনাকে সার্চ বারে এখান থেকে আপনি নোটপ্যাডে সার্চ করবেন NOT। দেখেন অলরেডি কিন্তু নোটপ্যাড অ্যাপসটা কিন্তু চলে আসছে। এখন দেখেন নোটপ্যাড অ্যাপসে এখানে বেশ কিছু প্রোগ্রামিং সাজাতে হবে। যে প্রোগ্রামিংটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা পেয়ে যাবেন। জাস্ট ওইখান থেকে কপি পেস্ট করে আপনারা কাজটি চালিয়ে নিতে পারবেন। তো দেখেন এখানে আমি আগেই অবশ্য করে রাখছি। এই দেখেন এখান থেকে জাস্ট কপি করবেন, কপি করার পরে এখানে এসে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখন এখান থেকে দেখেন আমার কম্পিউটারটা এখানে আমি তাকে বলতে বলছি যে MS সুপারস্টার, অর্থাৎ সে যখন ওপেন হবে সে ওয়েলকাম যে টিউনটি আছে বা যে সাউন্ডটি আসে, সাউন্ডটি না দিয়ে সে এই কথাটি আমাকে বলবে ওয়েলকাম MS সুপারস্টার। ঠিক আছে বন্ধুরা, এখন সব থেকে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো ফাইলটি সঠিক মুডে সেভ করা। এখন এখান থেকে এই নোটপ্যাডটি এখন টেক্সট মুডে আছে। এখন এখান থেকে সেভ করার জন্য আপনি ফাইল মুডে আসবেন, ফাইলে আসবেন, আসার পরে সেভ অ্যাজ এ ক্লিক করবেন। সেভ অ্যাজ এ ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে আসবে। তখন কি করবেন, এখানে দেখেন টেক্সট ফরম্যাটে ফাইলটা আছে, এখানে একটা নাম দিবেন। নাম দেওয়ার পরে এখান থেকে VBS নামে একটি ফাইল ফরম্যাট দিবেন। অর্থাৎ এখানে দেখেন ওয়েলকাম ভয়েস .VBS, এরকম আপনারা আগে পিছে যে কোনো নাম দেন সমস্যা নাই, কিন্তু .VBS এটি দিতে হবে। এটি একটি আলাদা ফাইল ফরম্যাট। দেওয়ার পরে আমি লোকেশন দিলাম, লোকেশন ডেস্কটপে দিয়ে এখানে দেখেন একটা ফাইল আসবে, তো এটি দিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু একটা ফাইলের লোকেশন বা আইকন আপনারা এখন দেখতে পাচ্ছেন। বন্ধুরা এখানে একটা পার্থক্য আপনাদেরকে দেখিয়ে রাখি, সেটি হলো দেখেন এটি কিন্তু টেক্সট ফরম্যাটে আছে। দেখেন এটিও কিন্তু নোটপ্যাডে লেখা। দেখেন এখানে যদি মাউস রাখি, দেখেন এখানে টাইপ টেক্সট ডকুমেন্ট, আর এখানে যদি এই মাউসটা রাখি দেখেন এখানে তো VBS স্ক্রিপ্ট ফাইল। ঠিক আছে, এই ফাইলটাকে নিয়েই এখন আমরা কাজ করব। এই ফাইলটাকে নিয়ে কাজ করার জন্য এখন আমরা চলে যাব সার্চ বক্সে। এখানে আপনি রান লিখবেন, RUN। দেখেন অলরেডি কিন্তু রান অ্যাপসটা কিন্তু চলে আসছে। বন্ধুরা এই রান অ্যাপসটাকে আপনারা কিবোর্ড শর্টকাটের মাধ্যম দিয়ে নিয়ে আসতে পারবেন। তার জন্য উইন্ডোজ কি প্লাস আর এই দুইটা বাটন যদি আপনারা একসাথে প্রেস করেন, দেখেন সরাসরি এই যে রান যে অ্যাপসটা এটি ওপেন হয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা কমান্ড লেখা আছে। এই কমান্ডটাকে আপনারা দেখে হোক বা ডেসক্রিপশন বক্স থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে এখান থেকে আপনারা ওকে বাটনটি প্রেস করে দিবেন। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। দেখেন এখানে যেমন ওয়েলকাম ভয়েস নামে কিন্তু একটা ভয়েস এখানে অলরেডি আছে। এটা আপনাদের পিসিতে থাকতেও পারে আবার নাও পারে। যদি এটা থেকে থাকে তাহলে অবশ্যই এখান থেকে এটা কপি করে আপনারা এখানে পেস্ট করে রিপ্লেস করে দিবেন। আর যদি এখানে না থাকে তাহলে তো রিপ্লেস করার কোনো দরকার নাই। এই যে পেস্ট, এই যে রিপ্লেস করে দিলাম, বাস ওকে। এখন মূলত আমাদের যে এইখানকার এই ফাইলটার যে কাজ ছিল, বাস ওকে। এখন আমরা চলে যাব কন্ট্রোল প্যানেলে, CON। দেখেন অলরেডি কিন্তু এই যে কন্ট্রোল প্যানেল যে অ্যাপসটা আছে, অ্যাপসটা কিন্তু চলে আসছে। এখন দেখেন আমার কিন্তু অ্যাপসগুলো এরকম আসছে, আপনার কিন্তু এরকম নাও আসতে পারে, সেক্ষেত্রে দুশ্চিন্তার কিছু নাই। এখানে দেখেন কোনায় দেখেন লার্জ আইকন, এখানে দেখেন ক্যাটাগরি, এই ক্যাটাগরি আপনার কিন্তু এরকমও আসতে পারে, সেক্ষেত্রে ভয়ের কিছু নাই। এখান থেকে ক্যাটাগরিতে ক্লিক করবেন, এখানে দেখেন লার্জ আইকন আছে, স্মল আইকন আছে, এখানে আপনি লার্জ আইকনে ক্লিক করে দিবেন বা স্মল আইকনেও ক্লিক করতে পারেন। এখন এখান থেকে চলে আসবেন কোথায়, এই যে সাউন্ড নামক যে অপশন আছে, এই সাউন্ড নামক অপশনে চলে আসবেন। আসার পরে এখানে ডাবল ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এরকম একটা মেসেজ আপনাদের সামনে আসবে। আসার পর এইখান থেকে আসবেন সাউন্ড আসার পরে দেখবেন এখান থেকে দেখবেন এই যে উইন্ডোজ ডিফল্ট এরকম নাও একটা অপশন এই ড্রপ ডাউনে আপনি পাবেন। এইখান থেকে আপনি নো সাউন্ড এই অপশনটাকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি অ্যাপ্লাই দেওয়ার পরে ওকে করতে পারেন, অথবা এখান থেকে আপনি সরাসরি ওকেতেও প্রেস করতে পারেন। তো যাই হোক ওকে করে দিলাম। এখন মোটামুটি সেটিংসের যে কাজ আছে, সেটিংসের কাজগুলা কিন্তু আমাদের শেষ। এখন কি করতে হবে, আমাদের কম্পিউটারটাকে একটা রিস্টার্ট দিতে হবে। কম্পিউটারকে যদি আপনি রিস্টার্ট দেন, তো যখন কম্পিউটারটি ওপেন হবে অবশ্যই কম্পিউটারটি আপনাকে আপনার নাম ধরে বা আপনি যে নামটি সিলেক্ট করে দিবেন ওই নাম ধরে আপনাকে ডাকবে বা ওয়েলকাম জানাবে। তো বন্ধুরা চলুন এখন আমরা আমাদের কম্পিউটারটাকে রিস্টার্ট দিয়ে দেখে নিই আসলে কম্পিউটার যখন ওপেন হয় তখন আসলে আমাদেরকে স্বাগতম জানায় কিনা।
MS Superstar. ভিউয়ার্স, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি দেখে যদি নতুন কিছু শিখতে পেরে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দিবেন। আরও এরকম নতুন নতুন ভিডিও বা নতুন নতুন ট্রিক্স শেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।